হচ্ছে স্যার বলছে যে 2mn অবধি 2m অবধি করেছি, তারপর আর করতে পারিনি। 2m পর্যন্ত করেছো আর করতে পারো না? হ্যাঁ এইটাকে এরকম লেখো, এই 9টাকে সরিয়ে দাও। 9টাকে যদি সরিয়ে দাও তাহলে x স্কয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কয়ার মাইনাস 9। এবার দেখো এইটা একটা ফর্মুলায় পড়ছে না? হ্যাঁ স্যার, a স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার এই x হ্যাঁ স্কয়ার মাইনাস 2 ইনটু a মাইনাস x ইনটু 2y প্লাস 2y তার হোল স্কয়ার। এটা এখানে 9 রাখো, তাহলে এটা হয়ে যাচ্ছে x প্লাস 2y তার হোল স্কয়ার মাইনাস 3 তার হোল স্কয়ার। এবার পড়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে লিখবো এটা এটা a হচ্ছে আর এটা b, হ্যাঁ স্যার। তার মানে a প্লাস b, তার মানে x প্লাস 2y প্লাস b বলছি, তার মানে প্লাস 3, আবার এটা এখানে x প্লাস 2y মাইনাস 3। এই জায়গাটায় যদি এরকম নাম্বার দিয়ে a b ধরতে বুঝতে অসুবিধা হয়, এটা যেটা গোটাটা হোল স্কয়ার থাকবে এই যে আমি এখানে নিচে a লিখে দিয়েছি বা এটাকে b লিখছি, এরকম ভাবে লিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ মানে স্যার। তোমার বোঝার জন্য পেন্সিলে দিয়ে লিখে তারপর আবার এটাকে মুছে দিবে, ওকে স্যার। তাহলে আর ভুল হওয়ার চান্স থাকবে না, কারণ এই জায়গাগুলোতে ভুল হয়। তাহলে এইটাকে কি আর ভাঙার দরকার আছে? না আর স্যার। ভাঙবে না, তাহলে এটা এর অ্যানসার হবে। এবারে পরেরটা আছে, সূত্রের সাহায্যে গুণ করি। না না না, ওখানে আরো কতগুলো আটকাবে তোমার। তুমি 9টা করো। 9 I x plus 2a minus 3 প্লাস 2a minus মাইনাস a a স্কয়ার, এটা কি হবে অ্যানসার? এটা কিভাবে ভেবে চেক করছো? স্যার 2a টাকে a ধরেছি আর মাইনাস a স্কয়ার প্লাস 3 টাকে b ধরেছি। উৎপাদক বিশ্লেষণ এখানে ধরতে হয় না, এটা এখানে এমন ভাবে লিখতে হবে যাতে ফর্মুলায় পড়ে যায়। এটা এখানে 4 3 আছে তো, হ্যাঁ তো আমি এটাকে যদি 4 লিখতে যাই তাহলে কি করতে হবে? -1 করতে হবে, তবে 3 থাকবে। আমি যদি এরকম 4 -1 লিখি তাহলে 3 তো হলো। হ্যাঁ তাহলে আমি 3 এর জায়গায় লিখছি 4 -1, এরপর প্লাস 2a যেমন আছে সেরকম লিখে দিচ্ছি, প্লাস 2a মাইনাস a স্কয়ার। ওকে, এবার তুমি এখানে এটা করলে 4 মাইনাসটাকে কমন নিয়ে নিলে, তাহলে এখানে 1 মাইনাস 2a প্লাস a স্কয়ার। এবার এই পার্টটা দেখো ফর্মুলায় পড়ে যাচ্ছে, পড়ছে না? হ্যাঁ 1 স্যার মাইনাস a তার হোল স্কয়ার, মানে এখানে পড়ছে এটা a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু
a স্কয়ার মাইনাস সরি এটা পাশে মানে পরীক্ষার খাতায় স্কুলের পরীক্ষায় লিখতে পারো, না লিখলেও চলবে, কিন্তু লিখে দিলে ভালো। যেটা আমি পাশে লিখে দিলাম না, ফর্মুলাটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ বুঝতে স্যার। পারলে? হ্যাঁ স্যার। তারপর এটা স্যার 2 এর হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস a এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 1 মাইনাস a তার হোল স্কয়ার, এখানে লিখে দিচ্ছ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a এটা হচ্ছে 2, এটা এখানে a, এটা হচ্ছে b, তাহলে 2 a প্লাস b, তাহলে এখানে প্লাস 1 মাইনাস a, আর এটা a মাইনাস b, তো a 2টা হচ্ছে a, তাহলে b হচ্ছে এখানে মাইনাস মাইনাস এখানে কি হবে, মাইনাস সাইনটা স্যার প্লাস এই জায়গাটা ভুল হয় কি বলে দিলাম, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখেছি যে এই যে মাইনাস গুলো আছে, এই মাইনাস গুলো ভুল করে দেয়, দিয়ে টোটাল অ্যানসারটা 0 চলে আসে, মানে ওকে টিচার কেটে দেবে সলিউশন। তার মানে এটা হচ্ছে তোমার 3 মাইনাস a, আর এটা 1 মাইনাস a, 1 প্লাস a, তাহলে এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পারলে? হ্যাঁ আর কোনটাতে তোমার ডাউট আছে বলে মনে হয়, মানে ডাউট হতে পারে। স্যার আপনি এখনো অবধি বুঝিয়েছেন, সে কটার মধ্যে কোনো ডাউট নেই। আর তোমার দেখে মনে হচ্ছে তুমি কোনটা করতে পারবে না। স্যার দেখছি। স্যার ওই যে এসি প্লাস, স্যার ওটা হচ্ছে 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা হবে না বলছো? 12 দাগেরটাই ডাউট আছে। তার মানে এসি কি আছে? এসি প্লাস বিসি এসি প্লাস বিসি প্লাস প্লাস এ প্লাস বি। ভাবতে পারছো না? না স্যার। কেন এটা কি ফর্মুলায় পড়বে না পড়বে না? স্যার পড়ছে না তো। এইটা এসি আর এটা বিসি, এই দুটোর মধ্যে কমন কি আছে বলো? স্যার এই দুটোর মধ্যে কমন সি আছে। তাহলে সিটা কমন নিয়ে নাও। তাহলে এই পড়ে আছে, এই দুটোর মধ্যে কমন কি আছে? এ আর বি এর মধ্যে 1। তাহলে প্লাস 1 কমন নিয়ে নাও। হলো? হ্যাঁ। তাহলে এবার এই দুটো কমন হয়ে যাচ্ছে, a প্লাস বি ইনটু সি, সি প্লাস 1। হ্যাঁ এই তো অ্যানসার হয়ে গেল। এটা সবচেয়ে সোজা ছিল। তারপর তো স্যার আর মনে হচ্ছে বাকিগুলো পারবো। ঠিক আছে, বাকিগুলো চেষ্টা করবে। এরপরে কি আছে দেখি? এবারে সূত্রের সাহায্যে গুণ করো। এটা ওই মানে একটাই করে দেবো, বাকিগুলো নিজেই করো, কারণ এটা খুবই সোজা, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা দিয়ে করতে হবে। ঠিক আছে। ধরো 12 এর, স্যার 12 এর 1টা বলবো? হ্যাঁ বলো। x স্কয়ার মাইনাস p কিউ এর x y এর হোল স্কয়ার মাইনাস p কিউ এর হোল স্কয়ার, মানে x স্কয়ার y স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস p স্কয়ার ইনটু q স্কয়ার। হ্যাঁ স্যার। x স্কয়ার y স্কয়ার মাইনাস p স্কয়ার q স্কয়ার, তাই তো? তারপরে ওই 4 এর অঙ্কটা করো। 4 এর না 2 টা করো, 4 এর অনেকগুলো মাল্টিপ্লাই করতে হবে। 2 এরটা করো, 2 এরটা মানে 49 ইনটু 51, মানে কি লিখবে? 49 ইনটু 51। স্যার এটা তো হবে, ফার্স্টেরটা তো হবে 7 এর হোল স্কয়ার। 7 এর হোল স্কয়ার কেন যাবে? এটা 49 আছে তো, এটা 50 মাইনাস 1 লিখতে পারো, তাহলে 49।
হ্যাঁ, আর এটা স্যার 50 প্লাস 1। হ্যাঁ 50 প্লাস 1 তাহলে তো আমার এই ফর্মুলা থেকে যাচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b হ্যাঁ স্যার। ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। হুম। তার মানে এবার তো এই ফর্মুলা এসে গেছে, তার মানে 50 টা a ধরলে আর 1 টা b, তার মানে আমি এখানে লিখব 50 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তার মানে 50 50 25 0 এখানে মাইনাস 1 2 4 9 9 হলো। হ্যাঁ। আর তারপরে এর মধ্যে কোনটা কাটতে পারে তোমার ডাউটে? 4 এর সেম একই ভাবে হবে 1 5 1 1 আছে, মানে 1511 আছে। হ্যাঁ। তার মানে 1500 মাইনাস 11 করবে। হ্যাঁ। আর 1500 প্লাস 11 করলে তোমার 1500 11 যে আছে 1500 প্লাস 11 করতে হবে, আর 1500 মাইনাস 11 করলে 1400 হচ্ছে তোমার কত 89 আসছে, মানে 89 আসছে। ঠিক আছে? ওকে স্যার। মানে একটা যেমন এখানে 50 মাইনাস 1 করলাম, তুমি ওখানে 1500 মাইনাস 11 করবে তাহলে 1489 হয়েছে, আর 100 প্লাস 11 করলে তাহলে 1511 হবে। হ্যাঁ, আর একটা স্যার 1500 মাইনাস 11। না মাইনাস 11 মাইনাস করলে এই যে আমি লিখেছিলাম 1511 আছে, এটাকে আমি লিখব 1500 প্লাস 11, আর এখানে 1489 আছে, এটাকে লিখব 1500 মাইনাস 11। এরপর এটাকে মাল্টিপ্লাই করলেই তোমার ফর্মুলা এসে যাবে এটা 1500 এর হোল স্কয়ার মাইনাস 11 এর হোল স্কয়ার। এবার মাল্টিপ্লাই করবে যেটা হবে। ওকে স্যার। তারপরে 5 আর 6 এগুলো করতে পারবে নিজে? হ্যাঁ স্যার পারবো। চেষ্টা করবে। হ্যাঁ স্যার, না পারলে হ্যাঁ তারপর তো বলে দেব। এবার 13 টাই আসে। 13 গুলো খুব সোজা, পরীক্ষায় মাস্ট আসবে একদম। মানে তুমি যে প্রথম এই কি বলে এপ্রিল মাসে পরীক্ষা দেবে, এই 5টা অঙ্ক করতে থেকে একটা অঙ্ক আসবে, মানে এরকম টাইপের। 2 নম্বরের একটা থাকবেই, এমসিকিউ কোশ্চেনে থাকতে পারে বা এমনি বড় বড় কোশ্চেন আকারে থাকতে পারে। দেখো 13 এর এটা বলেছে, তাই তো? হ্যাঁ। 13 এর এটা আগে আমি একটা করে দিচ্ছি, তারপর তুমি 13 এর বিটা তুমি নিজে করবে। ঠিক আছে? আমাকে এখানে বলেছে x প্লাস 1/x ইকুয়ালস টু 4, এটা গিভেন দেয়া আছে, মানে এটা প্রদত্ত দেয়া আছে। ওকে, এবার আমাকে প্রুফ করে দেখাতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 40। তো যেটাকে প্রুফ করতে হবে সেটাকে দেওয়ার পর বলে লিখবে এখানে x স্কয়ার প্লাস 1। হ্যাঁ স্যার অঙ্কটা বলবো? বলো, তো লেখা বলে দিই। তুমি কি অ্যানসার করেছো এরকম ভাবে? না স্যার, এই যে যেটা আছে x স্কয়ার x প্লাস 1/x ইকুয়াল টু 4, এটা স্যার উভয় পক্ষের বর্গ করলে অ্যানসারটা বেরোবে। ওই যেটা প্রমাণ করতে বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 14। ওইটা করতে পারো, বা আবার ওইটাকে বর্গ করলে ওইটা বেরোবে। হ্যাঁ, এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 14, এটা উভয় পক্ষের বর্গ করলে x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 194 বেরোবে। ওইটাও করতে পারো, মানে তুমি বলছো যে এটাকে বর্গ করছো, x প্লাস 1/x তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x প্লাস ইকুয়াল টু 1/x ইকুয়ালস টু 16। হ্যাঁ, এখানে এটা x কেটে যাচ্ছে, তাহলে 2 পড়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 16 মাইনাস 2 ইকুয়ালস টু 14। এটা করতে পারো। এটা আর স্যার এটা যেটা বেরিয়েছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ইকুয়াল টু যে 14, এটা স্যার উভয় পক্ষের বর্গ করলে তখন এটা বেরোবে। ওই যেটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, মানে এটা যখন বর্গ করবে তাহলে x এর টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4
প্লাস এখানে 14 এর স্কয়ার করলে কত হয় 14 এর স্কয়ার স্যার করে দিচ্ছি 196 আচ্ছা তাহলে এখানে 2 কাটলো তাহলে এখানে দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 196 minus 2 2 equal to 1 194 তাহলে এবার b এর অঙ্কটা দিয়ে করো b এর অঙ্কটা কিভাবে করতে হবে বি এরটাও উভয় পক্ষের বর্গ করে দিলে না বেরিয়ে যাবে বর্গ করে যাবে তারপরে করব না ওটা করতে হবে না ওটা এমনি দেখতে পাওয়া যাচ্ছে 23 হবে c এরটা দেখো স্যার ডি এরটা c সি হ্যাঁ এই মানে দেখায় যে স্যার করব তো এখন অঙ্ক করে ফেললে হেডেক থাকে না তোমাদের স্কুল কবে থেকে খুলবে স্যার স্কুল তো 2 তারিখ থেকে খুলছে 2 তারিখ থেকে আর স্যার একটা কথা ছিল বলছে স্যার মঙ্গলবারে যে আপনি সকাল 11টা থেকে বলেছেন ওই ক্লাসটা কি কোনোভাবে চেঞ্জ করা যাবে তার কারণ মঙ্গলবার দিন আমাদের স্কুলে বই দেওয়ার ডেট আছে বই দেওয়ার ডেট আছে কটা থেকে স্যার ওটাও 11টা থেকেই আছে কালকে হেডমিস কালকে মেসেজ ও মেসেজ করেছে হ্যাঁ যে স্যার মঙ্গলবার দিন আমাদের 11টা থেকেই হবে 11টা থেকে ওটা 1টা পর্যন্ত চলবে বই দেওয়ার তারপর স্যার 1টা থেকে ভর্তি হওয়ার ডেট মানে ভর্তি হওয়া হবে 31 তারিখ ছুটি আছে তো সব কিন্তু স্যার ওই দিনই তো আমাদের বই দেওয়ার ডেট দিয়েছে অন্যান্য বারে স্যার 2 তারিখ থেকে দেয় মানে 2 তারিখ স্কুল খোলে 2 তারিখই দেয় কিন্তু স্যার এবারে 31 তারিখ বলেছে মানে তোমাকে স্কুলে যেতে হবে তাই তো হ্যাঁ স্যার ঠিক আছে আমি তোমাকে কালকে বলে দেব মানে ওটা যদি আগে পরে করা যায় মানে তুমি স্কুল বেরোলে কটায় বেরো স্কুল স্কুল স্যার আমি বেরোই 9:30 9:30 হ্যাঁ স্যার স্যার ডিস্টেন্সটা 11টায় দেবে স্যার কিন্তু আমাকে বাড়ি থেকে বেরোতে হবে 9:30টায় ও তোমার বাড়ি থেকে স্কুল দূরে হ্যাঁ স্যার অনেকটা ঠিক আছে এটাকে মনে হয় কিছু একটা করতে হবে ঠিক আছে তুমি এটা করো আগে হ্যাঁ স্যার স্যার প্রথমটা করেছি 1টা বলবো বলো উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে তারপর তার বর্গ করে দিয়েছি বর্গ মানে বর্গ 2 বিয়োগ করে বর্গ কেন করেছো
তবেই তো আসছে। তুমি এইটার বর্গ করো, মানে এটা করলে এটা এখানে b মাইনাস 1/p স্কয়ার এখানে 1 স্কয়ার, তাহলে এটা এসে যাচ্ছে p স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু 1/p প্লাস 1/p স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার। তাহলে p কেটে গেল, 2টা ওইদিকে চলে গেল, তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার প্লাস 2। এটা একটা প্রুফ দ্যাট হয়ে গেল। হলো? এরপরে আবার ফর্মুলা কি করতে হবে? কি করে করবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা। তাহলে এখানে লিখতে পারি আমি এরকম a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab, হ্যাঁ প্লাস 2ab লিখবো না মাইনাস 2ab লিখবো? স্যার যখন মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার থাকবে তখন স্যার মাইনাস 2ab হবে। a মাইনাস b তার হোল স্কয়ার হলে তাহলে আমরা এখানে তো কাটবো কি করে? এইটা যদি লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab, তবে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তবে a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে থাকছে। হ্যাঁ স্যার। তাহলে আমাকে ওখানে দেখাতে হবে প্লাস মানে 4 দেখাতে হবে। তার মানে এই 2টা যদি ওই দিকে যায় প্লাস 2 দেখাতে তো মাইনাস কেটে m স্কয়ার হয়ে যাবে। m স্কয়ার হয়ে যাবে না? হ্যাঁ স্যার, কিন্তু এখানে তো বলছে m স্কয়ার প্লাস 4 করতে। হ্যাঁ m স্কয়ার প্লাস 4 করতে বলেছে, তাহলে কি করে হবে? আচ্ছা স্যার, আগে যেটা আমি বললাম যে উভয় পক্ষ থেকে যেটা স্যার 2 বিয়োগ করলাম, এটা কি ভুল? 2 বিয়োগ করে অনেক জটিল হয়ে যাচ্ছে তো। আচ্ছা আমি স্যার, অত জটিলে যাব কেন? ওকে স্যার। এরপরে এখান থেকেও করা যেতে পারে, তা না হলে এইটা যেটা লিখেছে, ঠিক আছে, আমি এখানে অন্য কালার করে দিচ্ছি, ওইটাকে লিখবে np প্লাস 1/p তার হোল স্কয়ার। এইটা ইকুয়ালস টু কি লিখতে পারি আমি? এরকম p মাইনাস 1/p তার হোল স্কয়ার প্লাস এখানে 4 ইনটু p ইনটু 1/p। এরকম লিখতে পারি p প্লাস 1/p এর হোল স্কয়ার সমান p মাইনাস 1/p স্কয়ার 1/p এর হোল স্কয়ার প্লাস 4 ইনটু p ইনটু 1/p, তাই তো? মানে এটাকে আমি এরকম করতে পারি যে আমি এটাকে a মাইনাস b তার হোল স্কয়ার লিখছি মাইনাস প্লাস 4ab। এটা কেন লিখছি দেখো, আমি এটাকে যখন এটা হচ্ছে প্লাস আছে তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab লিখছি, তাহলে এটা কেটে গেলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে ইকুয়ালস হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার, যেটা এখানে p প্লাস 1/p আছে। এই ক্যালকুলেশনটা জানতে হবে, এইটাই অ্যাকচুয়ালি ফর্মুলাটার ভিতর মডিফাই হচ্ছে, সেইজন্যই আমি এখানে 4 লিখেছি। তার মানে এবার p মাইনাস 1/p টা কি, সেটা ইকুয়ালস টু m, তাহলে এখানে আমি m স্কয়ার প্লাস 4 লিখে দিচ্ছি, তাহলে এটাই প্রুফ করতে বলেছে। এটাই পরীক্ষায় আসবে, কিন্তু এটা নরমাল বর্গ করলে প্রথমেরটা মিলে যাবে, দ্বিতীয়টা নরমাল ভাবে আসবে। আচ্ছা, বুঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপরে পরের দুটো তো করতে পারবে, এটা করতে পারবে তো? কতটা স্যার? ডি আর ই দেখছি স্যার। হ্যাঁ স্যার, পারবো। ওটা a প্লাস b ইকুয়ালস টু 5, a মাইনাস b ইকুয়ালস টু 1। ওই a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে যে ফর্মুলাটা ইউজ করলাম, মানে এই যে ফর্মুলাটা ইউজ করছিলাম, কোথায় গেল? স্কয়ার প্লাস b স্কয়ার, ওই ফর্মুলাতে ফেলে দাও।
এই ফর্মুলা দিয়ে আসে, কিন্তু এখানে এবি বলে দিয়া নেই। স্যার এখানে তো বলে দেওয়া আছে x minus 1 x minus y সমান 3 আর xy equal to 28। কিন্তু হচ্ছে তোমার এবি ভ্যালুটা তো বলে দিয়া নেই, তাহলে আমি প্রুভ করে দেখাবো কি করে 6.4। স্যার ab বলতে তো এখানে xy, কোনটা a প্লাস xy তো পরেরটা, হ্যাঁ a প্লাস b ইকুয়ালস টু 5 a মাইনাস b ইকুয়ালস টু 1। তোমাকে দেখাতে বলছে ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 6.4। তো ওইটা কি করে দেখাবো? আমাকে এবি যদি বলে তো ডিএটা মনে হয় করতে পারবে না। দেখ ভালো করে ভেবে দেখ, এখনই চিন্তা করো, এখনই হয়ে যাবে। plus b equal to 5 minus b equal to 1 a plus b equals to 5 আর হচ্ছে তোমার a minus b equals to 1 আর হচ্ছে এখানে 8 ab আর এটা বলছে স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 6.4। তাহলে এবার কি করে এটা করব? আগে ভাবো কিভাবে করবে, ভাবো। স্যার এখানে 8 ab টা আসছে কোথা থেকে? 8 ab তো গিভেন দেয়াই, এটা ইকুয়ালস টু এটা পুট করতে হবে, আর গিভেন দেয়ার হচ্ছে a প্লাস b ইকুয়ালস টু এটা। স্যার এটা পারবো না। এটা করতে পারবে না? না এটা ধরো সূত্রের সাহায্যে বলেছি তো, তা না হলে যদি সূত্রের সাহায্যে না বলে দিত, এই দুটো ইকুয়েশন থেকে a কে ক্যালকুলেট করে দিলে অ্যানসার মিলে যাবে। কারণ এই দুটোকে যদি তুমি যোগ করো তাহলে আমার a এর ভ্যালু বেরোবে সেপারেটলি, আবার b এর ভ্যালু বেরোবে, কিন্তু ওই প্রসেস করলে কেটে দেবে। কারণ আমরা বলেছি সূত্রের সাহায্যে করতে। তাহলে সূত্রের সাহায্যে করতে গেলে আমাকে এখানে এইটা করতে হবে। দেখ এটাকে লিখো 8ab স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে? হ্যাঁ স্যার এইটাকে আমি এরকম লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু 4ab। লিখতে পারি তো? এইটাকে আমি 2 ইনটু করে দিই। 2 আর 4 এ ভাঙলেন তাই তো? হ্যাঁ 2 আর 4 এ ভাঙলাম। তো 4ab ফর্মুলা একটা আছে না? হ্যাঁ স্যার 4ab ফর্মুলা আছে তো একটা। হ্যাঁ স্যার তো 4ab ফর্মুলাটা এই পার্টটা পড়বে, এইটাও একটা ফর্মুলা আছে। স্যার 4ab এর ফর্মুলা তো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। আর প্লাস করলে কি হবে? দেখো আমি 4ab এর ফর্মুলাটাকে এখানে ডেরিভেশন করে দিচ্ছি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। আমি যদি এটাকে ভাঙি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ফর্মুলা কি এরকম ভাবে বোঝো তো, না এমনি কিভাবে করেছিল আগে?
স্যার আগে তো এগুলো মুখস্থ করেছিলাম ফর্মুলাগুলো। তো আমি এখানে আমার একটা ফর্মুলা মনে নেই, মানে ফর্মুলার ডেরিভেশন করে দেখতে হয়, মানে এই ডেরিভেশনটা এই যে রেড কালারে যেটা লিখছি আমার পরিবি কেন হচ্ছে, এই ডেরিভেশনটা জানতে হয় যে পরিবি মানে আমার এই যে এখানে মাইনাসটা করলাম এখানেও মাইনাস হচ্ছে, যেমন 4ab ইকুয়ালস টু আমি এটা লিখে ফেললাম a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে ওইটা থেকে আমি এটাকে ভাঙছি আগে a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার ভেঙেছি, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে এটাও ভেঙেছি। এবার দেখো এখানে এটা কেটে যাচ্ছে, এই দুটো a স্কয়ার আর b স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়েছে 2ab প্লাস 2ab তাহলে ইকুয়ালস টু 4ab। তবে এই ফর্মুলাটা তোমার বুঝে লেখা হয় যদি তুমি এই ক্যালকুলেশনটা জানো, মানে ব্যাকে মানে আধুনিক ফর্মুলাটা ঠিক লিখছো কেন, হয়তো তুমি ধরো ভুলে গেছো। এবার তাহলে এই পার্টটা কি করে নিয়ে আসবে, এই পার্টটা নাই আমার এই জায়গাটা হয়ে গেল, এই পার্টটা নিয়ে আসার আগে এখানে দেখতে এই যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে আমি লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। কেন লিখলাম এটা হবে কিনা দেখা যাক, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো এখানে 2ab কেটে গেল, তাহলে এখানে আমার 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাহলে আমার 2টা এখানে কমন নিলে পড়ে থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর জায়গায় আমি এটা লিখতে পারি, তাই তো? তাহলে আমার a প্লাস b আর মাইনাস b এর ভ্যালুগুলোর সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে তখন আমরা কি করব, তখন এবারে এটাকে এরকম লিখে দেব, তাহলে এইটা লিখছি a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এখানটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও কারণ 4ab টা ইনটু আছে, তাহলে ইনটু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এবার ভ্যালুগুলো করে দাও, তাহলে প্রথমে a প্লাস b তার মানে 5 স্কয়ার প্লাস b 1 স্কয়ার ইনটু আছে এখানটা 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে প্রথমে হয়ে যাচ্ছে তোমার ব্র্যাকেট 25 প্লাস 1 আর 25 মাইনাস 1, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে আমি এটাকে লিখতে পারি এরকম, মানে 5 প্লাস 5 মাইনাস তার মানে এখানে 6.25 minus 1 equals 6.24. Prove that হয়ে গেল। হ্যালো হ্যাঁ স্যার হয়েছে। এই দুটো ফর্মুলা বুঝতে পারলে এইটা এখানে যেটা রেড কালারে লিখেছি আর এইটা ইয়েলো কালারে লিখেছি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, মানে এই সামসটা এতটাই সুন্দর যে তোমার যে কোনো টিচারের পছন্দ হবে যে এই সামসটা দেয়া মানে স্টুডেন্ট করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এই হিসাবে কোশ্চেনটা দেবে। পরের 15 এর দাগেরগুলো দেখো, 15 এর দাগের সবকটা করতে পারবে? আশা করছি 15 এর সবকটা হয়ে যাবে। আচ্ছা স্যার চেষ্টা করব। হ্যাঁ 15 এর গুলো চেষ্টা করো, তারপর হচ্ছে সমাধান করো। স্যার 16 পারবো। হ্যাঁ তাহলে 16টা হয়ে যাবে তোমার। হ্যাঁ মানে আর এখানে কিছু থাকছে না, তাই তো? না স্যার। তাহলে ম্যাথে আগে চলে আর নতুন কিছু মানে যতদূর আমাদের আগে মানে ক্লাসে হয়ে রয়েছে সেটা করে এটা হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। মানে তোমার পরে এই যে জ্যামিতিক চিত্র আঁকো যেটা এইটা মনে হয় না বলে দিতে হবে, এটা এমনি কাটা কম্পাস করতে পারবে ড্রয়িং, মানে নেক্সট চ্যাপ্টারটা বলছি জ্যামিতিক চিত্র অঙ্কন।
বুঝতে পেরেছি স্যার, যেটা কোষের দিকে 1.3 আছে তো? হ্যাঁ হ্যাঁ 1.3। হ্যাঁ স্যার। কারণ আমার এখানে কাটা কম্পাস নেই, আমাকে এমনি হাতে ভাবে দেখাতে হবে তখন। হ্যাঁ আচ্ছা স্যার, করতে পারবো। এবার যদি ধরো কোনো কিছু ড্র না করতে পারো, আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো। আমি এমনি ধরো হাতে মাপে আমি করে দিতে পারবো, কিন্তু এক্সাক্ট ভ্যালুতে হবে না। ওকে স্যার। ওই জন্য আগে তুমি প্রথমে চেষ্টা করে দেখবে, যদি ডাউট থাকে তাহলে আমি সলভ করে দেবো। স্যার যদি মানে ডাউট থাকে বাবার কাছ থেকে হেল্প নেওয়া যাবে? এই কোথা থেকে? জ্যামিতিক চিত্রের ক্ষেত্রে স্যার বাবার কাছ থেকে হেল্প নেওয়া যাবে? হ্যাঁ তো হেল্প নিতে পারো, কোনো প্রবলেম। দেখো জ্যামিতিক চিত্রগুলো এমন কিছু কঠিন না। মানে তোমাকে যদি ধরো বর্গাকার বর্গক্ষেত্র যেটা আছে সেইটাকে ড্র করতে যদি বলে, তোমার বইতে প্রসিডিউরটা দেয়া আছে। তা না হলে এক কাজ করো, তুমি আগে হোমওয়ার্ক করো। এই জ্যামিতিক চিত্র অঙ্কনের জন্য আমি তোমাকে আরো এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে। এবার পাই চিত্র হোমওয়ার্ক সব হয়ে গেছে। হ্যাঁ স্যার, পাইচিত্র সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট। নেক্সট দিন মূলদ সংখ্যা ধারণা হবে। এবার তুমি বলছো যে মঙ্গলবার কি? আচ্ছা বই কি তোমাকেই যেতে আনতে? হ্যাঁ স্যার, স্পেশালি স্যার আরো যে ভর্তি হওয়ার ডেট আছে, না হলে বাবা মা কেউ গেলেও হতো, কিন্তু স্যার ভর্তি হওয়ার ডেট যেহেতু আছে তাই যেতে হবে। তাহলে তো গন্ডগোল হয়ে গেল। আমাকে একবার তাকে মানে ওর সাথে কথা বলতে হবে। কারণ তিয়াশা তা না হলে সেই একবারে কারণ ধরো 31 তারিখ 1 তারিখ তোমার ক্লাস পড়বে, সেই মানে 4 তারিখে ক্লাস পড়বে। আচ্ছা স্যার, একবার আমাকে এটা বলা যাবে যে আমাদের যে টিউশন শিডিউল যেটা আছে, ক্লাস শিডিউলটা একবার বলা যাবে? ক্লাস শিডিউলটা দেখো, শনিবার রবিবার ক্লাস হবে। হ্যাঁ স্যার। আর একটা তোমাকে টিউসডে ক্লাস রাখবো। আর একটা ডেট নিয়ে গন্ডগোল হচ্ছে, কারোর সাথে ম্যাচ হচ্ছে না। আচ্ছা স্যার। মানে টিউসডে প্রবলেম নেই তো? না স্যার, টিউসডেতে কোনো নেই স্যার, অ্যাকচুয়ালি ছিল আমার, কিন্তু আপনি যেহেতু শিডিউলটা ফার্স্টে বলেছিলেন, তারপর সেই টিউশন গুলোকে আবার আলাদা ডেট করা হয়েছে, মানে সেগুলোকে মঙ্গল বৃহস্পতি শনির দিকে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, মানে রবিবার থাকবে সেই সন্ধ্যের দিকে। এবার দেখো আমি কালকে ওই মেয়েটির বাবার সাথে আমি কথা বলবো। মানে না কথা বললে ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি। ওকে কথা স্যার। বলে তারপর আমি সেট করব। কারণ তুমি কি অন্য টিউশন কোন সাবজেক্টে দিচ্ছ? স্যার দেখুন, একটা হচ্ছে আমার ইংলিশ টিউশন আছে, আপাতত তো ওটাই আছে। আর্টস এরটা এখনো স্টার্ট হয়নি, তো এবার সে অনেকদিন ধরে এগুলো আমাদের এখান থেকেই হবে। এগুলো সব জানুয়ারি থেকে সব শিডিউল ঢুকবে। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আর্টস এর টিউশনটা যদিও বা ছাড়া যায় স্যার, আমাদের যে ইংলিশ টিউশনটা স্যার মানে স্যার ছাড়তে দেবে না, এটা হচ্ছে ব্যাপার। ও ঠিক আছে, আমাদের এখানে ক্লাসে বসতে পারো নাও বসতে পারো। ভিডিও রেকর্ড থাকবে বা কোশ্চেন অ্যানসার দেয়া থাকবে। না স্যার, যখন আপনাদের ক্লাসটা এতটাই ভালো, ক্লাসটা মিস করলে হবে না। আপনাদের ক্লাসটা এতটাই ভালো স্যার, ক্লাসটা মিস করলে হবে না, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। না দেখো করলে ভালো। কারণ আমরা অল ইন্ডিয়া বেসিসে বলবো সব সিলেবাস। এই যে তোমাকে ধরো আমার সামনে তোমার ম্যাথস হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। তো এরকম ভাবে তোমার যদি ম্যাথে কনফিডেন্স এসে যায়, ফিজিক্যাল সায়েন্স অটোমেটিক হয়ে যাবে। আর কারণ ফিজিক্যাল সায়েন্স মানে আমি খুব ফাস্ট বলবো না। ধরো খুব ফাস্ট আমি যদি তোমাকে প্রথমেই ওই যে কি বলে নোট লিখিয়ে পড়াই, ওইটা ভালো হয় না পড়ানো। মানে আগে তোমাকে মেইন টপিকটা বলে দিয়ে তারপর কোশ্চেন অ্যানসার করা। যেমন লাস্ট ক্লাসে দেখেছো। হ্যাঁ, বায়ুর চাপটা। তো কি বলে ফিজিক্যাল সায়েন্স অনেক টিচার করে টানা ধরে লেখায়, যেটা ওই বোর্ডে করে। তো ওই নোট লেখাতে অ্যাকচুয়ালি সায়েন্সের নোট বানানোই উচিত না। কারণ সায়েন্সের জন্য হ্যাঁ বলো। ইভেন স্যার আমাদের ওটা স্কুলেও হয়, মানে আগে নোটস লিখিয়ে দেন, তারপর পরের কথা পড়ে। নোট তো ছোট হয়ে গেল থিওরিটা।
তোমাকে জানতে হবে যদি বইটা পড়ো, আমি বই দেখে কেন বলছি, কারণ হচ্ছে বইতে সব কিছু লেখা আছে। তোমার যদি প্রথম থেকে বই পড়ার হ্যাবিট না থাকে, পরবর্তীকালে 11 12 থেকে কারো ভালো না 11 12 কি বই থেকেই তোমাকে ওইটাকে শর্ট করতে হবে। বিশেষ করে ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের ক্ষেত্রে তোমার 11 12 কিছু প্রবলেম হবে না, মানে 11 কারণ পছন্দ হবে, কারণ ওতে যে বইতে লেখা রয়েছে ওটাই সবথেকে বেটার। কারণ তোমাকে বায়োর জন্য আবার মানে অল ইন্ডিয়া বেসিসে যদি চিন্তা ভাবনা করো, তখন তোমাকে এনসিইআরটি বইয়ের ধরনের মুখস্থ করতে হবে, তবে নিট গিয়া হবে। আর যদি কারণ পড়ো তাহলে তোমার আইআইটি বলো হবে না। বই ছাড়া কোনো উপায় নেই। কারণ ধরো আমার কাছে সব চ্যাপ্টারের নোট রেডি করা আছে, আমি আগেই দিয়ে দিতে পারি, কিন্তু আগে দিয়ে নোটটাকে করবে, বই পড়ার হ্যাবিটটা বন্ধ হয়ে যাবে। কারণ প্রথম থেকেই এই কারণে স্টুডেন্টদের মেন প্রবলেম তৈরি হয় যে 11 12 মানে এই যে আমার এখন অ্যাডমিশন চলছে, তো 11 12 স্টুডেন্টরা ফোন করছে, তাদেরকে শুধু নোট দিতে হবে যারা ধরো পরীক্ষা দেবে। তো ওরকম ভাবে নোট বেসে প্রথম থেকে চলা চলবে। আগে পড়ো, বইতেই মানে কমপ্লিট লেখা রয়েছে। বুঝতে পারলে? না বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমাদের পড়াটা চলবে, কারণ ধরো পরে এটা পড়ে ফেললে আমি তোমাকে এই চ্যাপ্টার রিলেটেড এনসিইআরটি বইটা বললাম। এই যে তোমরা যেটা ফোর্স এন্ড প্রেসার পড়ছো, মানে বল চাপ প্রথম চ্যাপ্টারটা, এখানে কিছু লেখা নেই। মানে আমি বলতে গিয়ে থতমত খাচ্ছি, কারণ আমার ভেতর আরো কিছু বলার মানে ওখানে আছে। মানে প্রথমে দিকটাই এই যে ফোর্স এন্ড প্রেসার চ্যাপ্টারটা যেটা অল ইন্ডিয়া সিলেবাস, ওর ভেতর অনেক কিছু জিনিস দেয়া রয়েছে। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একদম দেয়া শুধু ডেফিনেশনগুলোকে ধরে রেখে দিয়েছে। তো ডেফিনেশনগুলো মানে ধরে করলে তুমি কোশ্চেন অ্যানসার দিতে পারবে না। কারণ ধরো কিছুদিন পরে অলিম্পিয়াডের ফর্ম ফিল আপ হবে, অল ইন্ডিয়া অলিম্পিয়াডের ফর্ম ফিল আপ। তো মানে ওইটা ধরো মানে ওইটা তোমার ধরো জুলাই মাসে ফর্ম ফিল আপটা হবে, পরীক্ষাটা নভেম্বর ডিসেম্বর মাসে হয়। তো এই অল ইন্ডিয়া পরীক্ষাগুলো বসতে গেলে তোমাকে আরো বেশি পড়তে হবে, কারণ তোমাদের কাছে এখন টাইম আছে পড়ার। আর প্রথম থেকেই যদি ক্লাস 8 9 থেকে কম করতে থাকো, তাহলে 11 12 আর কিছু করতে পারবে। তোমার তো এমনি ইঞ্জিনিয়ারিং না হলে মেডিকেলে যাওয়া তাই তো? না ভাবনি। হ্যাঁ স্যার ওই দুটোর মধ্যে। হ্যাঁ তো আগে মানে স্যার বলো। নিটের জন্যই স্যার প্রিপারেশন নেওয়া। হ্যাঁ তো নিটের জন্য বই পড়া হ্যাবিট করতে হবে। কারণ নোট হচ্ছে মানে টিচারের মানে যতটা শর্ট টিচার লিখতে পারে, ধরো টিচার শর্ট করে দিচ্ছে। এবার তুমি যখন আরো শর্ট করবে। এবার ফাইনাল যখন পরীক্ষা দিতে যাবে আরো শর্ট। এবার ধরো ওই থিওরির ওই দুটো লাইন দিয়ে ওই থিওরিকে বেস করে অন্য কোনো কোশ্চেন জিজ্ঞেস করলো। এবার তুমি যদি বইয়ে টোটালটা লেখা রয়েছে, তাহলে এবার টোটালটা তোমার পড়া হয়ে গেছে। এবার ওই থিওরি রিলেটেড কি অ্যাপ্লিকেশন হতে হবে মানে হতে পারে সেটা বইয়ে দেয়া আছে, কিন্তু নোটের ওই অ্যাপ্লিকেশনগুলো থাকবে না। এই হচ্ছে নোটের মধ্যে মানে নোট থেকে আমি যেটা বোর্ডে তোমাদেরকে ক্লাস করে দেবো, ওটাই তোমার নোট হিসাবে কাজ হবে। আর তারপর প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেন অ্যানসার করে তো মানে কতটা লিখতে হবে সেটা তো দেয়া থাকবে পিডিএফ এর পরীক্ষা হওয়ার পরে। এই হচ্ছে ব্যাপার। বুঝা গেল? আচ্ছা স্যার, হ্যাঁ আচ্ছা, আপনি যে পরিবেশ বিজ্ঞানের যে বল ও চাপ চ্যাপ্টারটা তো আপনার শেষ হয়ে গেছে। তো আমি 22 চাপ থেকে ক্লাস জয়েন করেছি। তো স্যার আগের চ্যাপ্টার এবং বায়ুর চাপ এই দুটো হচ্ছে কি মানে ওই চ্যাপ্টারেরই আগের চ্যাপ্টার মানে আগের দিকটা এবং বায়ুর চাপ এই স্যার কোশ্চেন অ্যানসার গুলো আমি
কবে পাবো একটু যদি বলতেন, তাহলে আমি বায়ুর দেখো চাপটা দেখো মোটামুটি বায়ুর চাপের আগে ভিডিওটা মানে ফার্স্ট যেটা ক্লাস আছে মানে ফিকশন থেকে ক্লাস দেয়া রয়েছে। তুমি এখনই লগইন করো, লগইন করে খুলে দেখো ফিকশনের ভিডিওটা দেয়া আছে। ওকে স্যার। ফিকশন আর ঘনত্বটা দেয়া রয়েছে। তারপরে বায়ুর চাপটা আজকে আপলোড হবে। এবার এই যে আজকে যে ম্যাথস চ্যাপ্টারটা করলে এই ম্যাথস চ্যাপ্টার রিলেটেড দেখো একটা ডিপিপি দেয়া রয়েছে 10 খানা ম্যাথসের কোশ্চেন দেয়া আছে, যেটা এমসিকিউ ফরম্যাট। ওইটাকে সলভ করো। আচ্ছা স্যার, ওই যে 10টা এমসিকিউ ফরম্যাট থাকে, ওটা স্যার টাইম কতক্ষণ থাকে? ওটা দেখবে টাইম হচ্ছে 15 মিনিট দেয়া থাকে। এখন প্রথম 15 মিনিট দেয়া থাকে, পরের দিকে 10 মিনিট দেয়া থাকে। স্যার 15 মিনিটে 10টা কোশ্চেনের অ্যানসার সলভ? তো ওটাই প্র্যাকটিস করতে হবে তো। একটা কোশ্চেনের জন্য তোমার 20 সেকেন্ড টাইম পাবে তুমি। আমরা এখানে তোমাকে 1.5 মিনিট টাইম দিচ্ছি। প্রথম থেকেই টাইম ম্যানেজমেন্ট চলতে হবে, যে আমার কাছে টাইম একদম কম। যেই ম্যাথস গুলো দেয়া রয়েছে প্রত্যেকটা ম্যাথস হচ্ছে 4 মার্কসের। মানে তোমাকে 10 মার্কস যে টেস্ট মানে সিটটা দেয়া রয়েছে, ওই সিটে মার্কস হচ্ছে টোটাল মার্কস হচ্ছে 40। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো ওইটা এই চ্যাপ্টার রিলেটেড মানে প্রথম চ্যাপ্টার রিলেটেডই ডিপিপি দেয়া রয়েছে। আরো তিনখানা ডিপিপি অ্যাড হবে ওই চ্যাপ্টার রিলেটেড, আরো কোশ্চেন আছে। ঠিক আছে? আর তুমি আগে বিজ্ঞানের ওইটা পড়ো, আমি আজকে আপলোড করে দিচ্ছি। আজকে তোমার যে ক্লাস এটাও আপলোড থাকবে। ওকে স্যার। ঠিক আছে? কারণ আগে যে প্রথমের দিকে যে ক্লাস হয়েছিল ওতে আমাকে এত সামস করে দিতে হয়নি। মানে ওই স্টুডেন্ট নিজে করে ফেলেছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এরপরে আমি তোমাকে কালকে কল করে জানাচ্ছি, ওকে? ওকে স্যার। আর যদি স্কুলে যদি চেঞ্জ করতে পারো, যে তুমি না গেলেও হবে, বা তুমি পরের দিকে যাও যদি হয়, কারণ 11টা থেকে আমি তোমাকে 9টা থেকে ক্লাস 11টায় ছেড়ে দিই, তাহলে তুমি আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে যেতে পারো, যদি বলতে পারো তাহলে আমি ব্যবস্থা করতে পারি। কিন্তু স্যার মনে হচ্ছে না কালকে মানে স্যার পরশুদিনই তো মঙ্গলবার। হ্যাঁ, পরশুদিন স্যার মনে হচ্ছে না হবে বলে, তার কারণ যেহেতু বই দেওয়া প্লাস ভর্তি হওয়ার ডেট দুটোই আছে না, এই জন্য সমস্যা। যদি বই দেওয়া হতো তাহলে স্যার অসুবিধা ছিল না। ঠিক আছে, আমি তোমাকে কালকে জানিয়ে দেব। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। ওকে, টাটা। হ্যাঁ, টাটা স্যার।